মাধ্যমিক সরকারি স্কুলের 2011 সালের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান। তো 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে শেষের কবিতা পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম? এখানে সঠিক উত্তর হবে উপন্যাস। ব্যাখ্যায় বলা হচ্ছে যে ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস হলো শেষের কবিতা। এই উপন্যাসে দেখানো হয়েছে পুরুষ বা নারীর পক্ষে একসাথে দুজনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং এ ভালোবাসা এক পাত্র সম্পর্কিত, অপর পাত্র নিঃসম্পর্কিত। অর্থাৎ শেষের কবিতা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ দিকের রচিত একটি উপন্যাস। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হবে অপশন গ, চর্যাপদ। ব্যাখ্যায় বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ হলো মূলত গানের সংকলন যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। অর্থাৎ এই যে হরপ্রসাদ শাস্ত্রী, ইনি একজন বাংলা ভাষা বিশারদ। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এবার 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত? সঠিক উত্তর হবে 12 গ, 6 ঘন্টা। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান হচ্ছে +6 ঘন্টা। গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্যে অবস্থিত। এটি 1676 সাল থেকে কাজ আরম্ভ করে। অর্থাৎ গ্রিনিচ মান মন্দির এটা একটা টেম্পল, এটা যুক্তরাজ্যে অবস্থিত এবং সেখান থেকে বাংলাদেশ 6 ঘন্টা পূর্ববর্তী। অর্থাৎ বাংলাদেশ গ্রিনিচ থেকে, লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে পূর্ব দিকে অবস্থিত এবং এটা হলো +6 শব্দের অর্থ পূর্ব দিকে অবস্থিত, আর -6 বুঝালে বুঝাইতো পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ ওদের থেকে আমরা 6 ঘন্টা অগ্রগামী, এগিয়ে আছি। 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? 13 সঠিক উত্তর হবে 13 খ, নাইম। ব্যাখ্যায় বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান নাইম, NAEM বা ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। নাইমের যাত্রা শুরু হয় 1959 সালে। প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল এডুকেশন এক্সটেনশন সেন্টার। তাহলে এখানে নাইম সম্পর্কে একটি তথ্য, সেটি হলো নাইম এর পূর্ণরূপ কি? ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। এটা অনেক জায়গায় আসতে পারে। এরপরে আসতে পারে যে নাইমের প্রতিষ্ঠাকাল কত? নাইমের প্রতিষ্ঠা সাল বা প্রতিষ্ঠাকাল হলো 1959। 14 নম্বর কোশ্চেন আছে যে বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়? সঠিক উত্তর হবে 14 গ, 16 ডিসেম্বর 1972 সালে। অর্থাৎ বাংলাদেশ যে বছর স্বাধীন হয় 1971 সালে 16 ডিসেম্বর, ঠিক তার পরের বছর 16 ডিসেম্বর 1972, এই এক বছরের মাঝে বাংলাদেশের সংবিধান লিখিত হয় এবং কার্যকর করা হয় 16 ডিসেম্বর থেকে। অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। ব্যাখ্যায় এখন এই সম্পর্কে অ্যাডিশনাল কিছু তথ্য দেওয়া আছে। সেটি হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটি 12 অক্টোবর 1972 গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন। 4 নভেম্বর 1972 এই খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর করা হয়। তাহলে এই সম্পর্কে কয়েকটা তথ্য, সেটা হলো ডক্টর কামাল হোসেন ছিলেন এই সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি বা চিফ পার্সন, আর এর সদস্য সংখ্যা ছিল 34 জন এবং এটা গণপরিষদে উত্থাপন করা হয় হলো 12 অক্টোবর 1972। আর 4 নভেম্বর 1972 এই খসড়া সংবিধানটা গণপরিষদে গৃহীত হয় আর 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয় বা ইফেক্টিভ হয়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সঠিক উত্তর হবে 15 ক, পঞ্চগড়। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উপজেলা হচ্ছে সর্ব উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া এবং সর্ব উত্তরের স্থান হলো জাইগিরজোত। এই কয়টা তথ্যই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা তেঁতুলিয়া এবং যে স্থানটি, প্লেসটি, সেটি হলো, তার নাম হলো জাইগিরজোত। 16 নম্বর কোশ্চেন ছিল শেষের কবিতা কি জাতীয় রচনা? শেষের কবিতা হচ্ছে উপন্যাস।
17 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে। সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। ভারতীয় পত্রিকায় প্রকাশিত হালখাতা তার চলিত রীতির প্রথম গদ্য রচনা। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। এরপর 18 নম্বর কোশ্চেন ছিল যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে। সঠিক উত্তর হবে 18 ক মাইকেল মধুসূদন দত্ত। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি পেত্রার্ক এর অনুকরণে চতুর্দশপদী কবিতা বা সনেট তিনি রচনা করেন, যা পরবর্তীতে চতুর্দশপদী কবিতাবলী নামে পুস্তক আকারে রচিত হয়। অর্থাৎ চতুর্দশ অর্থ কি? চতুর্দশ হচ্ছে 14, অর্থাৎ 10-এর উপর 4, তাহলে চতুর্দশ মানে 14 লাইনের কবিতা, তাকে বলা হয় হচ্ছে চতুর্দশপদী কবিতা বাংলায় বলে। ইংরেজিতে এই টার্মটার নাম হলো সনেট। আর এই সনেটের প্রবর্তক হচ্ছে ইতালীয় কবি পেত্রার্ক। তো তাকে অনুসরণ করেই মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা ভাষায় সনেট রচনা করেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে সনেটের কয়টি অংশ থাকে। সঠিক উত্তর হবে 2টি অংশ থাকে। ব্যাখ্যায় বলা হচ্ছে সনেটের 2টি অংশ থাকে। সনেট 14টি পদ বা লাইনের কবিতা। এর প্রতিটি লাইন বা পংক্তিতে 14টি বা 18টি অক্ষর থাকে। এর 14 লাইনকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের 8 লাইনকে বলা হয় অষ্টক এবং দ্বিতীয় ভাগের 6 লাইনকে ষষ্ঠক বা ষষ্ঠক বলা হয়। অর্থাৎ প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ আর শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট বা ষটক বা ষষ্ঠক, আর অক্টেভকে বলা হয় অষ্টক। তো প্রথম যে ভাগ অর্থাৎ প্রথম 8 লাইনে থাকে ভাবের হচ্ছে প্রবর্তনা বা ভাবের সূচনা, আর শেষের যে 6 লাইন সেখানে থাকে হচ্ছে ভাবের পরিণতি। এই 2টি ভাগেই হচ্ছে সনেটকে বিভক্ত করা যায়।